আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আছি আমার এই মাল্টিপুল মেশিনটা নিয়ে। আমার এখানে পরীক্ষামূলকভাবে কিছু কুমড়োর চারা আমি দিছিলাম, রোপণ করছিলাম। ইনশাল্লাহ প্রত্যেকটা গাছই সুস্থ সবল আছে। আমি দেখলাম যে গাছের গোড়ার আশেপাশে খুবই ময়লা আবর্জনা হয়ে গেছে। এইগুলা পরিষ্কার করার জন্য আমি আমার এই মাল্টিপল মেশিনটা আমি নিয়ে আসছি। আপনি আহ, এই কাজটা একজন শ্রমিকের করতে গেলে তার একদিন লাগবে। আমি এটা করছি আধা ঘন্টার ভিতরে। আমার আধা ঘন্টা এই বিকালবেলা লাগছে। আধা ঘন্টা এই গাছের গোড়াগুলো পরিষ্কার করতে লাগছে। আমি তারপরে সার প্রয়োগ করছি এবং আজকাল কীটনাশক প্রয়োগ করি নাই। আমি কীটনাশকটা দু একদিন পরে জৈব বালাইনাশকটা প্রয়োগ করব, যেহেতু আমি এই আমার এই ঘাসের ভুঁইতে আমি ঘাস মারা যাওয়ার পরে অল্প একটু কুমড়ো লাগাইছি। এই কুমড়োগুলো আমি আমার পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য লাগাইছি, আসলে বিক্রির উদ্দেশ্য না। এখানে জৈব বালাইনাশক ব্যবহার করব। আর পরীক্ষামূলকভাবে এইটা করা আমাদের এবার কুমড়োটা আমরা পরীক্ষামূলকভাবে করতেছি। আসলে কুমড়ো একটা 2 মাসের ফসল। দেখা যাক কুমড়োতে আসলে আপনার কেমন হয়। মানে একটা আহ, হিসাব আছে, একটা কুমড়োর বিচির দাম হলো 2 টাকা। এর পাশে কয় টাকা ফেলাইলে কয় টাকা এখান থেকে রেভিনিউ আসবে। তবে এইটা দিয়ে খুব সুন্দরভাবেই আবার গোড়াগুলো পরিষ্কার করা গেলো। আমি হেডটা চেঞ্জ করে নিচ্ছি। হেডটা চেঞ্জ করে নিয়ে আর মাথায় যে হেডটা লাগানো আছে এই হেডটা দিয়ে আপনার ঘাস তো পরিষ্কার হয়ই হয় এবং আশেপাশের মাটিগুলো খুব ঝুরঝুরা হয়ে যায়। এবং এক একটা মাথা পরিষ্কার করতে 1 মিনিট লাগবে, 1 মিনিট 1-1.5 মিনিট লাগে। আমার 40টা মাদা, আমার মেবি আধা ঘন্টা 40 মিনিটের মতন টাইম লাগছে। আমার সাথে আছে আমার ভাগনা কে আমার সাথে থাকে। আমি মাঠে সাথে গেলে পরে ঠিক আছে মামা, বুড়ো মানুষ কি হয় না হয়, এই জন্য সে আমার সাথে থাকে। আমরা দুই মা ভাগনা আছি। আর হচ্ছে হলো আমরা এই গোড়াগুলো পরিষ্কার করার পরে আমরা এখানে সার প্রয়োগ করব। আর হচ্ছে হলো এটা আমাদের পরীক্ষামূলক একটা বাগান। তো এবার এখান থেকে একটা ধারণা নেওয়ার পরে হয়তো পরবর্তীতে বাণিজ্যিকভাবে সবজির আবাদটা করা যাবে। আর কুমড়ো এমন একটা সবজি যা আপনার সারা বছরই আবাদ করা যায় এবং বিভিন্ন ধরনের জাত আছে। আর কুমড়ো আবাদ বলতে যে লতা জাতীয় উদ্ভিদ, আপনি লতা জাতীয় যে ফসল বা ফল বা লতা জাতীয় যে আহ, ফলগুলো আছে বা সবজিগুলো আছে, এইগুলার ম্যাক্সিমামটা হচ্ছে হলো একই সেম লেভেলের আবাদ। তো আমি এবার কুমড়োটা দিছি। কুমড়োটা আমি আসলে ফিডব্যাকটা দেখবো। দেখার পরে আমি এটার বাণিজ্যিকভাবে আলাদা আলাদা 1 একর জায়গা নিয়ে বাণিজ্যিকভাবে আমি এই লতা জাতীয় যেগুলো আছে এইগুলার উপর এক্সপেরিমেন্ট করব। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।